এই সংস্কার ইস্যুতে চ্যালেঞ্জ করে কোর্টে রিট করা হয়েছে। আসলে কোনো সরকারের ইঙ্গিত ছাড়া এ ধরনের রিট হওয়ার কোনো সম্ভাবনা অতীতে আমরা দেখেছি ছিল না। সুতরাং এই সরকার নানাভাবেই সংস্কার যে কমিটমেন্ট সেখান থেকে সরে আসার জন্য নানা খুচরা খাচরা মানুষ দিয়া রিটের নামে এটাকে ডিলে করাচ্ছে। এবং খুবই আনফর্চুনেট হচ্ছে এই যে আমরা আইনের শাসনের কথা বলছি এবং কোর্টকে আমরা স্বাধীন করার জন্য দীর্ঘদিন ধরে আমরা সংগ্রাম করছি এবং সেটাকে স্বাধীন করা হয়েছে। কিন্তু স্বাধীন হইলেও কতিপয় জাজেরা মানসিকভাবে নিজেরা স্বাধীন হইতে চায় না। সেই জন্য সরকারের ডিকটেশনে এখনও তারা জনগণের স্বার্থের বিরুদ্ধে রায় দিচ্ছে। যে রায় তারা দিয়েছে এটার বিরুদ্ধে আমরা আবার আইনি লড়াই করব, সাথে সাথে জনগণকে সংগঠিত করে পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে আমরা এর বিরুদ্ধে জনমত গড়ে তুলব। এবং সরকার এটা নৈতিক দায়িত্ব যে সংস্কারের উপর গণভোট হয়েছে, জনম্যান্ডেটকে যে কারণে তারা সোকল্ড মেজরিটি, সোকল্ড আজকে কেন বলছি এজন্য আমরা বলি নাই, আজকে সোকল্ড বলছে জন্য বিরাট এক সাক্ষী পাওয়া গেছে যে যারা নিজেরাই বলছে যে আমরা ইঞ্জিনিয়ারিং করে ইলেকশন জামাত ইসলামীকে আমরা মেজরিটি হইতে দেই নাই। তো সুতরাং এখন তো আর এটা বলার বা এটা তার কনফিউশন দেওয়ার কোনো সুযোগ নেই। তো সোকল্ড মেজরিটি পাওয়ার পরে তারা গভর্নমেন্ট ফর্ম করার পরে তাদের এটা দায়িত্ব যে রিফর্মস প্রস্তাবনার উপরে যে গণভোট হয়েছে, যে কারণে বেশি ভোট পাওয়ার দাবি করে তারা সরকার গঠন করেছে, তাদের নৈতিক যে অবস্থান সে কারণে বেশি ভোটে গণভোট জিতার কারণে এটাকে ইমপ্লিমেন্ট করা গণতন্ত্রের দাবি, নৈতিকতার দাবি এবং জনমতেরকে সম্মান করার, শ্রদ্ধা করার দাবি। সেজন্য আমরা মনে করি যে পার্লামেন্ট 12 তারিখে পড়ছে, সেদিন থেকেই তারা এই রিফর্মস যে আমাদের প্রস্তাবনা গণভোটের মাধ্যমে যেটা অ্যাপ্রুভ হয়েছে সেটা বাস্তবায়নের জন্য তারা সঠিক উদ্যোগ নেবেন। কিন্তু আমরা বিগিনিংয়ে দেখেছি তারা শপথ নেন নাই। দুটো শপথ ছিল, একটা হচ্ছে পার্লামেন্ট মেম্বার হিসাবে আর একটা হচ্ছে সংস্কার পরিষদের শপথ নেওয়ার পরে। আমরা দুটো নিয়েছি। আমরা আমাদের কমিটমেন্টের উপরে অনড় আছি আমরা এবং ভবিষ্যতে আমরা থাকবো। আমরা কেন নিয়েছি জন্য এটা আমি বলেছি যে তারা রুলস করতেছে যে আমরা কেন নিয়েছি আদালতের শপথ, সেটার জন্য তারা আদালতে গিয়েছে। আদালতকে তারা ব্যবহার করে জনগণের রায়কে তারা অবজ্ঞা করার জন্য একটি ষড়যন্ত্রের ভিতরে দিয়ে চলছে। আমরা এটি নিন্দা করছি এবং আমরা আশা করি গণভোটের রায়কে সকলেই মেনে নিয়ে আমরা সংস্কারকে গ্রহণ করব পরিপূর্ণভাবে এবং সে আলোকেই এই সরকার দেশ পরিচালনা করবে। আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। এখানে একটাতে আছে জুলাই জাতীয় সনদ 2025-এর বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতকে প্রশ্ন উত্থাপন করব না। উপরন্তু উক্ত সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করি। এটা যারা সাইন করেছে এটা তাদের অঙ্গীকার এবং এটা বিএনপিও সাইন করেছে, আমরাও সাইন করেছি। সুতরাং এটা যদি বিএনপি না করে তাহলে তাদের এই অঙ্গীকারের সুস্পষ্ট ব্যর্থ হবে। 2 নম্বর আছে, যেহেতু জনগণ এই রাষ্ট্রের মালিক, তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত জনগণের অভিপ্রায় প্রতিফলিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে। সেহেতু রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম করেছে বিধায় এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসাবে যা যথোপযুক্তভাবে সংযুক্ত করিব। মানে সংবিধানের সংযুক্ত করার ব্যাপারেও কমিটমেন্ট করেছে এবং উই সাইন ইন দ্যাট রেফারেন্ডাম ক্লজ। তো এটাও সেখানে ব্যক্ত করছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা আশা করেছিলাম এই নির্বাচনের পরে দেশের শান্তি শৃঙ্খলার উন্নতি হবে, একদিনে সব হবে এটা আমরা মনে করি, বাট ডেভেলপ হতে থাকবে। কিন্তু আপনারা দেখছেন ইতিমধ্যে বেশ কিছু লোক হত্যার শিকার হয়েছে, বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে এবং বাহ্যিকভাবে আমরা গত নৈরাজ্যময় যে সমস্ত সরকারগুলো ক্ষমতায় ছিল তার চেয়ে চরিত্রের এবং চিত্রের
তেমন কোনো ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি। বিরোধী দলের লোকেরা যেখানে ভোট দিয়েছে বেশি, আমাদেরকে ভোট দিয়েছে, সে সমস্ত জায়গায় তারা হামলা করতেছে, হুমকি দিচ্ছে এবং জনজীবনকে নিরাপত্তাহীন করে দিচ্ছে। এটা আপনাদের দৃষ্টিতে আসছে, আপনারা পত্রিকায় অবশ্য লেখালেখি করছেন। এটা যথাযথভাবে যাতে নিউজ মানুষ জানতে পারে, আপনারা সে ব্যাপারে আরো সোচ্চার হবেন, এই আহ্বান জানাচ্ছি। এরপরে যেটা আমরা দেখছি যে হঠাৎ করে সরকারিভাবে তারা নানা জায়গায় আগেকার সরকারগুলোর মতো যে নিজস্ব দলীয়করণ করার প্রসেস শুরু করে দিয়েছে। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, আমি কোনো স্পেসে করতে চান, আপনারা জানেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে তারা তাদের নিজস্ব লোক বসানোর জন্য গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লোকদেরকে তারা সরিয়ে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করতেছে। আগে যেরকম আগেকার বিএনপি সরকার বা আগেকার আওয়ামী লীগ সরকার যেমনিভাবে বিশ্ববিদ্যালয়কে অশান্ত রেখেছিল, অস্ত্রবাজি করেছিল, ঠিক সেরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করছে। যদিও সেটা সহজ হবে না, কারণ সাধারণ ছাত্রীদের রুচির ভিতরে পরিবর্তন হয়েছে। সাধারণ ছাত্রীরা, ছাত্রছাত্রীরা অস্ত্রের পিছনে যোগ দিয়ে নিজের কেরিয়ার নষ্ট করবে, এটা সম্ভবত ছাত্র এটা চাইবে না, কারণ তারা ইতিমধ্যেই ডাকসু জাকসু সব জায়গায় নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে ইউনিভার্সিটিগুলোতে লেখাপড়ার একটা সুষ্ঠু পরিবেশ পেয়েছে, একটু খাবার দাবারের উন্নত পরিবেশ এসেছে। হোস্টেলগুলোতে কি গ্যাস কি একটা মারপিটের যে জায়গা হয়, টর্চার সেল, এটা বন্ধ হয়ে গিয়েছে, গণরোগ বন্ধ হয়ে গেছে। সুতরাং they got a different test, they got a different environment, and they got an environment for a study and career building, so they will not go back, I hope, যে আগের নৈরাজ্য অস্ত্রবাজি গণরোগের দিকে। সুতরাং সরকার যদি এরকম ভুল সিদ্ধান্ত নিতে থাকে, তাহলে ভার্সিটিগুলোতে আবার লেখাপড়া পরিবেশ নষ্ট হবে, ক্লাস হবে। আমি অনুরোধ করবো এই সরকারকে যে তারা যেন এরকম ভুল সিদ্ধান্ত না চায়, দখলের দিকে না যায়, এবং যেমনিভাবে এরা অফিস আদালত অলরেডি দখল করা শুরু করে দিয়েছে। আমরা আশা করেছিলাম যে আমরা আগেকার বিরোধী দলের মতো নয়, যদিও আমরা সরকারি দল হইতে পারতাম মনে হয় যদি ইলেকশনটা শেয়ার হতো, স্টিল দ্যাট আমরা একটা নিউ কালচার তৈরি করার চেষ্টা করছি, কনস্ট্রাকটিভ, ভায়োলেন্ট, ভাইব্রেন্ট, কেয়ারফুল, ভিজিল্যান্ট অ্যান্ড ভেরি স্ট্রং। আমরা অপোজিশন তৈরির চেষ্টা করছি। গভর্নমেন্ট যেন এটাকে সাধুবাদ জানায় এবং তারা এটাকে কোনোভাবেই ভিন্ন খাতে বা দুর্বল মনে করে নিজেরা খুব বেশি বাড়াবাড়ি করার চেষ্টা না করে, কারণ বাড়াবাড়ি করলেই আমরা সেখানে দাঁড়িয়ে যাব। কারণ এটা জনগণের পক্ষ থেকে আমাদের প্রতি ম্যান্ডেট দেওয়া আছে, এটা আমাদের নৈতিক ভিত্তি। আর দল হিসেবে বিএনপি এক জামাত আমরা কোনো দুটো হোস্টাইল পার্টি না, আমরা ফ্রেন্ডলি ছিলাম, আমরা একসাথে কাজ করছি। সুতরাং বিএনপিকেও এটা মনে রাখলে ভালো হবে যে আলাপ আলোচনার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালনা করবেন, বিদেশের সাথে চুক্তি করবেন এবং বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো করবেন। কিন্তু আনফর্চুনেটলি এই যে ট্রান্সফার হচ্ছে, কারো চাকরিচ্যুত হচ্ছে, কাকে বাদ দেওয়া হচ্ছে, কাকে ইনক্লুশন করা হচ্ছে, এখন পর্যন্ত আমাদের সাথে তেমন কোনো আলাপ আলোচনা বা এক্সচেঞ্জ অফ ভিউজ তারা করে। আমরা আশা করি সেটা তারা ইনশাল্লাহ করবেন।